আচ্ছা, তোমাদের সাথে এমন কি কোনোদিন হয়েছে আগের দিনকে তোমরা হঠাৎ করে জানতে পারলে যে পরের দিনকে তোমাদেরকে রান্না করতে হবে না? আর আমাদের মেয়েদের যদি রান্নাঘরে একদিন না ঢুকতে হয় তাহলে একটু তো ভালো লাগে, বিশ্বাস করো। আর একটু মনে হয় কাজটাও কমে যায়। সেদিনকে মনে হয় একটু বসে বসে সিনেমা দেখবো বা অন্য কিছু কাজ টাজ করবো, কিন্তু দেখবে সেদিনকেই বেশি কাজকর্ম থাকে। এই যেমন আজকে আমার রান্না বান্না ছিল না সকাল থেকে তেমন কিছু, শুধু ব্রেকফাস্টটা বানানোর ছিল। ও বাবা, কোথায় পাবে, শয়ে শয়ে কাজ একদম হাজির হয়ে গেল। আর ঘর পরিপাটি করে রাখতে গেলে ঘরের পেছনে প্রচুর খাটাখাটনি করতে হয়, মানে প্রতিটা মুহূর্তে সব কিছু গুছিয়ে রাখা, সব কিছু পরিষ্কার করে রাখা। যেই কারণে আজকে রান্না করতে হয়নি। জগন্নাথ দেবের মহাভোগ, মানে আমাদের এখানে প্রসাদ দেয়। এত সুন্দর খাবার, প্রতিটা খাবার, আর পার্সেলটা এত সুন্দর করে দিয়েছিল, কি বলবো, দেখেই মন ভরে যাচ্ছিল। 3 ধরনের সবজি দিয়েছিল, পোলাও দিয়েছিল, ভাত দিয়েছিল, একটা ডাল দিয়েছিল, আর তার সাথে ছিল পায়েস, গোলাপ জামুন আর চাটনি। প্রতিটা খাবারই নিজস্বভাবে এত টেস্টি হয়েছিল। সত্যি কথা বলতে ঠাকুরের ভোগের বলতে গেলে বিচার করতে নেই, কিন্তু কি করব বলো, মানে এতটাই ভালো খেতে হয়েছিল যে না বলে পারলাম না। যাই হোক, প্রসাদ খাওয়ার আগে ঠাকুরকে স্মরণ করে সব প্রসাদ একবারে মুখে দিলাম। আহা, কি তৃপ্তি পেলাম।